হয়। থ্যাংক ইউ ফর ওয়াচিং এন্ড কিপ স্টেইং। আচ্ছা, অনেক বেশি মানুষ হয়েছিল আর্জেন্টিনার ফাইনাল ম্যাচটা দেখার জন্য। এরকম মানুষ কখনোই হয় না আগে জেলা পরিষদ মার্কেটে। দেন খেলা স্টার্ট হয় আর আস্তে আস্তে আমরা খেলা দেখি। এবার হাফ টাইম পর্যন্ত আসলে তেমন কিছুই হয় না, আমরা সবাই সাসপেন্সের সাথে খেলা দেখতে থাকি। আর এত মানুষের ভেতর খেলা দেখার একটা অন্যরকম মজা ছিল। সো হেই গাইস, এখন আর্জেন্টিনার সাথে স্পেনের খেলা হাফ টাইম চলতেছে আর এখন মানুষজন সবাই ব্রেক দিচ্ছে। আমরা আছি তিনতলাতে, এখনো কেউ কোনো গোল দিতে পারে নাই। তো আমরা খেলা দেখতেছি, তো দেখা যায় কি হয়, কে প্রথম গোল দেয়, কে জিতে। আর্জেন্টিনা কি আজকে জিতে না হারে? তো এর ভেতরে স্পেন একটা গোল প্রায় দিয়েই দিছিল। তো এটা নিয়ে আমরা পোস্টও করে ফেলছিলাম, বাট অ্যাকচুয়ালি সেই গোলটা ভিআর করার পরে সেটা আসলে ভার্চুয়ালে নেওয়ার পরে সেই গোলটা হয় না, সেই গোলটা ক্যান্সেল করে দেয়। আর তাতে সব ফ্যানরা অনেক সাসপেন্স আর অনেক স্যাড হয়ে যায়। আর তারা কিছু কিছু মানুষ তাও এক্সাইটমেন্টে তারা লাফাচ্ছিল। সো গাইস, আর্জেন্টিনা একটা গোল খায় গেছে। বাট অ্যাকচুয়ালি আর্জেন্টিনা গোলটা খায় না, এখানে আমরা সবাই ভুল বুঝি। আমরা ভাবছি ওই গোলটা হয়েছিল কিন্তু হয় নাই, বাট তারপরে আসলে স্পেন গোল দেয়। আর স্পেন গোল দেওয়ার পরে যারা ব্রাজিলের সাপোর্টার ছিল আর স্পেনের সাপোর্টার ছিল তারা তো ভাই অনেক খুশি হয়ে যায় এবং তারা এক্সাইটমেন্টে লাফাইতে থাকে। আর ব্রাজিলের সব ফ্যানরা অনেক স্যাড হয়ে যায়, তারা দেখতেছিল খেলার অবস্থা। বাট তারপরে আর আর্জেন্টিনা কামব্যাক করতে পারে না। তো স্পেন এইবারকার ওয়ার্ল্ড কাপটা জিতে যায়। আর এখানে অনেক মানুষজন অনেক এনজয় করে যারা অপোনেন্টে ছিল। আর আজকের ম্যাচটা অনেক মজা হয়েছে, আমরা সবাই ম্যাচটা দেখছি অনেক ভালো মতো। আর তারপরে আমরা সব যার যার মতো এনজয় করে কিন্তু বাড়ি ফেরার সময় দেখি যে ওখানে আবার সেখানে একটু গ্যাঞ্জাম মতো হয়েছে। বাট আমরা বাসায় চলে আসি আলটিমেটলি। থ্যাংক ইউ।